আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আল্লাহ দিয়ে বলবে সব তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ যখন পড়বে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ঘুরতে থাকবে। ওই পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে ঝুমঝুম করে পড়ে যাবে। ওরে মার কোনো পরিচয় নাই। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদে। ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, আমাকে দাও। আল্লাহ বলবেন জাহান্নাম অপেক্ষা কর, গুনাহগারের বিচার আমলনামা মাপ দিয়ে। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের পেছনে ধরে রাখ। ৭০,০০০ শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতেছে। এবার আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবেন আল্লাহ জাহান্নামের ভিড়া, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলেন ফেরেশতা জাহান্নামের ধর। জাহান্নাম থামে না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াও। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতে সাহাবায়ে কেরামরা পাগলের মতো চিল্লাইতে থাকে। মনে হয় যেন তারা নিজের চোখে জাহান্নামের আগুন দেখতে পায়। আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে মাপ চাও, ওই আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এরে যুবক, আমি তোর মতো একটা যুবক সন্তান। নাচ গান দেখলে মজা লাগে, তোর যেমন মজা লাগে আমারও মজা লাগে, কারণ তোর মধ্যে যেই যৌবন আছে আমার মধ্যেও আছে। এরপরও কেন মোবাইল দিয়া গান শুনি না? এরে যুবক, তুই ঘুমের মধ্যে গানের তার লাগায় কানের মধ্যে ঘুমাও, তোর কি ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়। এই কয়েক সপ্তাহ আগে টেকনাফের রোহিঙ্গাতে রান দিয়া যুবকের একটা কাফেলা সিলেটে যাচ্ছিল এই পথ দিয়া। নরসিংদী রোডে এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও নাই, যুবকও নাই। জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এর যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে, অভাব নাই। তুই কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর অভাব নাই। তা চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই, ড্রাইভার, শ্রমিক, কৃষক অভাব নাই। তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পুড়ে গেছে। পোড়া কপাল তওবা না করলে আর জোড়া লাগবে না রে বাবা। আজকে তোমার পাশে দেখো মোনাজাত করে, দোয়া করে, সবাই কান্না করে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো, না না, তোমার চোখে পানি না থাকার কারণ তোমার কপাল খারাপ। তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। ওরে নবীর উম্মত, আমি কোরআন দিয়ে বলছি, মিথ্যা মনে করিস না রে যুবক। পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, দাড়ি কাইটা নবীর আর কাঁদাইস না রে যুবক। নামাজ বাদ দিয়ে নবীর কষ্ট দিও না। আমার নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছে। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে আযাব। আল্লাহর নবীর কান্নায় পানি দিয়ে বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এখন সামান্য একটু পানি দেওয়ায় জাহান্নাম পেছনে দৌড়ায় কেন? এটা কি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি এটা দুনিয়ার ভালো সমুদ্রের পানি, নাকি আসমানের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না। এই পানিটা দুনিয়ার আমার কিছু গুনাহগার বান্দার চোখের পানি। কত গুনাহগার বান্দা আছে, ওরে রিকশা চালায়, ভ্যান চালায়, তাকায়া দেখ,
রিক্সা চালায়া রাতে ঘরে গিয়া ঘুমায় না, যায় নামাজ বিছায়া কান্না করে। খাজা মঈনুদ্দিন এত দামি এক আল্লাহর ওলি, যাকে আজকে অনেকে গাঞ্জাখোর বলে গালি দাও। খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতে আসলেন, বাড়িতে গিয়া মায়ের কাছে খুশি। মা কয় মঈনুদ্দিন এত খুশি কেন? বলে মা, আনন্দের খবর, আমার কালেমার খেদমতে ৭৬ লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়েছে। মা বলে বাবা, এটা তোর গর্ব না, এটা আমার সুনাম। মঈনুদ্দিন বলে মা, এটা তোমারই সুনাম। বলে এমনি বললে হবে না, তোর এই বরকতের পেছনে আমি মা কত কান্না করেছি তুই জানো। তুই আমার গর্বে আসার পর আমি এক রাত্র ঘুমাই না, সারা রাত আমি তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে দোয়া করছি। ওরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। ও বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার বাবা হয়ে কবরে যাও? মঈনুদ্দিনের মা বলে, রে সন্তান, আমি মাওলার দরবারে কান্না করেছি, মালিক আমার সন্তানের তুমি ওলি বানায়া দাও। শুধু তাই না রে বাবা, তুই মঈনুদ্দিন যখন দুনিয়াতে আসছো, আমি মায়ের বুকের দুগ্ধ পান করেছো। আল্লাহর কসম, ও মঈনুদ্দিন, আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমিও মায়ের সন্তান, তুমিও আমার মায়ের মতো একজন মা। তুমি আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিনের মা, হাফেজে কোরআনের মা। অনুরোধ করে বলছি, মা ভালো সন্তানের মা হও, কোরআনওয়ালার মা হওয়ার দোয়া করো। সন্তানটারে নামাজি বানাও। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে বাবা। খেলার জীবনে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল, অনেকেই নাই। ডানে তাকায় দেখি অন্ধকার, বামে তাকায় দেখি অন্ধকার। এমন একদিন আসবে তুমিও থাকবে না রে যুবক। অতএব আল্লাহর কাছে তওবা করো, মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল করবা, নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, সহিভাবে কোরআন পড়বা, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বত নিয়া খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয়